আমার একটি প্রশ্ন হলো, ইমামের পিছনে মুক্তাদি যদি ভুল করে কি করণীয়? মুক্তাদি যখন নামাজ পড়ে সে মূলত ইক্তেদাই তো বেহাজাল ইমামকে অনুসরণ করে। সেই হিসাবে ইমাম যদি ভুল করে ইমাম সাজদা দিবে, কিন্তু মুক্তাদির সেই সময় যদি কোনো ভুল হয়ে যায় মুক্তাদির সাজদা দিতে হবে না, সে বরং তার এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে। আমার একটি প্রশ্ন হলো, অজু ছাড়া কোরআনের আয়াত ও দরুদ শরীফ পড়া যাবে? ওযু না থাকলে কোরআন ধরা যাবে না, তবে কোরআনের আয়াত কোরআন শরীফ না ধরে পড়া যাবে বা মুখস্থ পড়া যাবে। তেমনি ভাবে ওযু ছাড়া দরুদ শরীফও পড়া যাবে, এতে কোনো সমস্যা হবে না। আমার আরেকটি প্রশ্ন হলো, আজানের সময় কোরআন তেলাওয়াত করলে কি গুনাহ হবে? আজানের সময় কোরআন তেলাওয়াত করলে তখন কোরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দেয়া, এটা হলো উত্তম। তবে কেউ যদি আজানের সময় কোরআন পড়া বন্ধ না করে আজানের জবাব না দেয়, বরং কোরআন তেলাওয়াত চালিয়ে যায়, তাহলে এর কারণে সে গুনাহগার হবে না। তবে উত্তম হলো আজান হলে তখন কোরআন তেলাওয়াত বন্ধ করে আজান শোনা এবং আজানের জবাব দেয়া। আমার আরেকটি প্রশ্ন হলো, জুতা পরিধান করে জানাজা পড়া কি জায়েজ? জমিনের উপর যদি খালি পায়ে দাঁড়ায় তাহলে অবশ্যই সেই জমিন পাক হতে হবে। যদি জুতা পরে নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, তখন জুতা এবং ওই নিচের জমিন দুটোটাই পাক হতে হবে। আর জুতার উপর যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তখন জুতার নিচে বা জমিনে না পাক থাকলেও সমস্যা নাই, বরং জুতার উপরের অংশ পাক থাকলে পাক থাকাটা জরুরি, জুতার উপরের অংশ পাক থাকতে হবে। আমার আরেকটি প্রশ্ন হলো, সুন্নতে মুআক্কাদা ও গায়রে মুআক্কাদা পড়ার মধ্যে পার্থক্য কি? আমরা সুন্নতে গায়রে মুআক্কাদা বলি, যেটাকে আমরা সুন্নতে জায়েদাও বলি, সেটা এশারের এবং আসরের আগের 4 রাকাত সুন্নত, আর বাকিগুলো হলো সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা এশারের সুন্নত এবং আসরের সুন্নত, সেটা পড়ার নিয়ম হলো দ্বিতীয় রাকাতের মধ্যে আত্তাহিয়ার পরে দরুদ শরীফ পড়বে। আমরা তো ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, এগুলোর মধ্যে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়া পড়ে উঠে যায়, কিন্তু সুন্নতে গায়রে মুআক্কাদার নিয়ম হলো দ্বিতীয় রাকাতে সে আত্তাহিয়া পড়ে তার সাথে দরুদ শরীফ পড়বে, তারপর তৃতীয় রাকাতের শুরুতে সে আবার সানা পড়বে। এটাই হলো পার্থক্য। সুন্নতে গায়রে মুআক্কাদার মধ্যে দ্বিতীয় রাকাতে সে আত্তাহিয়ার পরে দরুদ শরীফ পড়বে এবং তৃতীয় রাকাতে সে সানা পড়বে। আমার আরেকটি প্রশ্ন হলো, ঈমান নবায়ন করার নিয়ম কি? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা অনেক সময় কুফরি কথা বলে ফেলি, যার কারণে আমাদের ঈমানের ক্ষতি হয়। তাই আমাদের উচিত, ওলামায়ে কেরাম বলেন, প্রতিদিন রাতে ঈমান নবায়ন করে ঘুমানো। তখন আমাদের বলতে হবে, হে আল্লাহ, আমার সারাদিনে যত কুফরি কালাম হয়েছে, না জেনে অনেক গুনাহ করে ফেলেছি, সেজন্য আমি আমার ঈমানকে নবায়ন করছি। এটা বলে সে প্রথম এবং দ্বিতীয় কালমা পড়ে নিবে, তাহলে তার ঈমান নবায়ন হয়ে যাবে। এই আমলটি প্রতি রাতে করা উত্তম। আমার আরেকটি প্রশ্ন হলো, নামাজের সময় দৃষ্টি কোথায় রাখতে হবে? নামাজের মধ্যে দৃষ্টিটা যদি আমরা যথাস্থানে রাখি তাহলে নামাজে একাগ্রতা বৃদ্ধি পায়। তো দাঁড়ানো অবস্থায় আমাদের দৃষ্টি থাকতে হবে সিজদার জায়গায়, রুকুর সময় পায়ের পাতার উপরে, আর যখন সিজদায় যাব তখন আমাদের নাকের ডগার উপর, আর যখন আত্তাহিয়া পড়ব তখন আমাদের দৃষ্টি থাকতে হবে কোলের উপর, আর যখন সালাম ফিরাবো তখন আমাদের দৃষ্টি থাকতে হবে 2 কাঁধের উপর। আমার একটি প্রশ্ন হলো, অজুর মাঝখানে যদি বাতাস বের হয়, অজু কি নতুন করে করতে হবে? এটাও আরেকটি গুরুত্বপূর্ণ। অনেক সময় উজু করার মাঝখানেই বাতাস বের হয়ে যায়, তখন অনেকে সেটা কন্টিনিউ করে, কিন্তু নিয়ম হলো অজুর মাঝখানে 2-1 অঙ্গ ধোয়ার পরে যদি বাতাস বের হয় তখন তাকে নতুন করে আবার শুরু থেকে অজু করতে হবে। এমনকি তার হাতের মধ্যে যদি সে পানি নেই, সে পানিটা ফেলে দিয়ে নতুন করে পানি নিয়ে আবার প্রথম থেকে অজু করতে হবে। আমার একটি প্রশ্ন হলো, নামাজে যদি কাশি আসে আর তার কারণে 3 তাসবিহ পরিমাণ থেমে যায়, তাহলে কি সাহু সিজদা দিতে হবে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের মধ্যে আমরা যখন কোন একটা রুকুনের পর আরেকটা রুকুন শুরু করি, যেমন সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা পড়বো, তখন এই মাঝখানে চুপ দাঁড়িয়ে থাকা 3 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকলে তাকে সাহু সিজদা দিতে হয়। কিন্তু কেউ যদি কেরাতের মাঝখানে তার কাশি এসে যায়, সে কাশির কারণে সে 3 তাসবিহ বা তার চেয়ে বেশিক্ষণ সে থেমে যায়, তখন তার এটা ওজর, এই ওজরের কারণে সে 3 তাসবিহর চাইতেও বেশি থামার কারণেও তাকে সাহু সিজদা দিতে হবে না।
তার নামাজ সে কন্টিনিউ করতে পারবে। কিন্তু বিনা উজরে সে যদি থেমে যায়, এমনি চুপ দাঁড়িয়ে থাকে, 3 তাসবিহ পরিমাণ যদি হয়ে যায়, তখন তাকে সজদা দিতে হবে।